বললাম, তুমি কি কিছু বলতে চাচ্ছ? বউ কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে আছে সে। আমি আবার জিজ্ঞেস করলাম, কিছু বলতে চাও কি আমায়? পৃথিবীতে আমি তোমার সবচেয়ে আপনজন, যা বলার নিঃসংকোচে বলো। বউ তখন কান্না কান্না কণ্ঠে বলল, একটা প্রশ্ন করি তোমাকে। একটা কেন, হাজারটা করো, তুমি আমার সব প্রশ্নের জন্য আমার অনুমতি কেন? আচ্ছা বলো তো, তুমি কতটা ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি, সীমাহীন। পৃথিবীতে যত ভালোবাসা আছে তার চেয়েও বেশি। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তবে তোমার এই ভালোবাসার গভীরতা খুব অল্প, ক্ষণিকের ভালোবাসা। আমি তো মরেই যাব। আজ মরি, গেলে কালই তুমি ভুলে যাবে আমাকে। নতুন বউ আনবে ঘরে, নতুন ভালোবাসা দিয়ে উজাড় করে রাখবে তাকে। এটা ভাবতেই খুব অসহায় মনে হয় আমাকে। ভেতরে জ্বালা পোড়া করতে থাকে। বউয়ের এমন কথা শুনে ভেতরটা উতলা হয়ে উঠল আমার। তার দুহাত চেপে ধরে বললাম, তুমি আমার ভালোবাসা, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে। তোমার অপছন্দনীয় কোনো কাজই আমি করব না ইহকালে। তুমি বিনে কেউ আসবে না আমার জীবনে। বাকি জীবন কাটিয়ে দেব তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে। বউ আমার হাত ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এসব বিশ্বাস হয় না আমার। ছেলেরা সহজেই সব ভুলে যায়। আমার মৃত্যুর পর তুমি অন্য কারোর সাথে ভাবতেই কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। প্রাণের বউ আমার মৃত্যু সজ্জায়। তার অভিমানী কথা শুনে মায়া ভালোবাসার আবেগী হয়ে উঠল মন আমার। ব্যাকুল হয়ে গেলাম আমি, বন্দি হয়ে গেলাম তার ভালোবাসার মায়া জালে। বউকে সন্তুষ্ট করার জন্য আমি আমার পৌরুষত্ব নষ্ট করে দিলাম চিরতরে। স্থাপত্যও করলাম ভালোবাসার নজিরবিহীন দৃষ্টান্ত। মালিকের কি লীলা খালা, রাখে আল্লাহ মারে কে। বেঁচে গেল বউ আমার, পরিপূর্ণ সুস্থ হয়ে উঠল অল্প কিছু দিনের। 18-19 বছরের যুবতী, সুন্দরী, আবেদনময়ী, পূর্ণ যৌবনা, সঙ্গহীন পথ চলা এক পর্যায়ে তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু আমি অচল, পুরুষত্বহীন। তাকে সঙ্গ দেওয়া সম্ভব না আমার পক্ষে, আর তাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা মেনে নেবে না পরিবার সমাজ। নিরুপায় আমি। অতঃপর অনেক ভেবে চিনতে বাধ্য হয়েই গ্রহণ করলাম বিকল্প ব্যবস্থা। কাজের লোকের সাথে মেলামেশার ব্যবস্থা করে দিলাম গোপনে। এখনও চলমান। আমার এই সন্তানগুলো সত্যিকারের বাবা আমি নই, অন্য কেউ। হ্যাঁ, এটাই দুনিয়া। গোটা দুনিয়া খুঁজেও পাবেন না কোনো সুখী মানুষ। কি বিশ্বাস হয় না? তাহলে চেষ্টা করে দেখেন পারেন কি না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতদের দিয়ে একটু তাকিয়ে দেখুন কার সুখ কতটুকু। বাস্তবতা এমনই, সব কিছু আপনার মার মতো কখনোই হবে না দুনিয়াতে। এখানে আপনার সব ইচ্ছা পূরণ হবে না কিছুতেই। কিছু আশা আশাই রয়ে যাবে মৃত্যু পর্যন্ত। দুনিয়া নয়, বরং সকল আশা পূরণের জায়গা হলো জান্নাত। চাওয়া পাওয়া সব কিছুই পূর্ণরূপে পাবেন সেখানে। এমনকি কোনো কিছুই কল্পনা করলে উপস্থিতি হয়ে যাবে সাথে সাথেই। দুনিয়ার সুখের জায়গা নয়, সুখ অর্জনের জায়গা দুনিয়া। প্রকৃত সুখ জান্নাতে। দুনিয়াতে কষ্ট আসবে, বিপদ আপদ আসবে, আসবে বাধা বিপত্তি। ধৈর্য ধরুন, মাওলার সাথে সম্পর্ক গড়ুন, তার হুকুমে অটল থাকুন, আপনিই হবেন সফল। আর নয় মিছে সুখের পিছনে। ফিরে আসুন মালিকের দরবারে, ফিরে আসুন মালিকের ক্ষমার দিকে। নিজেকে সঁপে দিন মালিকের সামনে, দেখবেন দূর হবে সকল অস্থিরতা, অনুভব হবে প্রশান্তি। এরশাদ করেছেন, তোমার দ্রুত অগ্রসর হও তোমার প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ ও জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান আয়াত 133-এ বলা হয়েছে। তাই আসুন আমরা সুখের পেছনে না ছুটি, আমরা আমাদের জীবনটা সবসময় উপভোগ করি এবং আল্লাহর পথে নিজেকে সঁপে দিই। সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।